চলো আমরা আজকে একটা ফ্লাওয়ার ভাস বানাই। অনেকদিন হলো অনেক কিছু গাড়ি বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি, এখন চলো ফ্লাওয়ার ভাস বানাই। ফ্লাওয়ার ভাস বানাতে আমাদের একটা ছবি লাগবে, আর আমরা জানি 4টে উইন্ডো আছে। তো আমরা আগে ফার্স্টে একটা প্লেন অ্যাড করে নেব, মানে ইমেজ ইম্পোর্ট করে নেব। ইমেজ ইম্পোর্ট করে নিয়ে তারপরে সেখানে আমরা আমাদের কাজটা করব। তো ফ্রন্ট ভিউতে আমি গিয়ে এখানে এই অপশানটা রয়েছে যেখানে ইমেজ ইম্পোর্ট করা যায়, ইমেজ প্লেন আর কি। তো সেখান থেকে গিয়ে আমি ইমেজ ইম্পোর্ট করবো। তো আমি কম্পিউটারে গেলাম, ডেটায় গেলাম, মাই ফোল্ডারে গিয়ে এখানে কিছু ইমেজ আছে আমার। তো ইমেজের মধ্যে আমরা দেখবো কোন ছবিটা নিতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের দেখি কোন ছবিটা আছে। হ্যাঁ, এই একটা ইমেজ আমরা পেয়ে গেছি, এই ফ্লাওয়ার ভাসটা বানাবো আমরা। তো এটা ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন করতে এরকমভাবে ওপেন করা চলে আসবে। আমরা জাস্ট আর প্লেস করে বা এটাকে স্কেল করে নিচ্ছি, যত বড় রাখার ইচ্ছা রাখছি। দেখি এটা একটু উঁচু করে নিচ্ছি, জাস্ট একটু সরিয়ে দিচ্ছি আর কি, এইভাবে স্টেপ করে রাখছি আর কি। তো আমরা এখন একটা বানাবো, ফ্লাওয়ার ভাস বানাবো। তো ফ্লাওয়ার ভাস বানাতে আমাদের কি কি লাগবে সিম্পল, আমরা জাস্ট ফুলগুলো ছেড়ে জাস্ট এই ভাসটা বানাবো, খুব সোজা বানানোটা। তো আমরা জাস্ট আবার একটা এই সিলিন্ডার নিয়ে নেব, সিলিন্ডারটা নিয়ে জাস্ট প্লেস করে দেবো। জাস্ট এটাকে প্লেস করে দেবো, এটাকে লম্বা করে নেবো, যত ইচ্ছা আমাদের লম্বা করতে চাই আমি লম্বা করে প্লেস করে নেবো। এরকম করে প্লেস করে নেওয়ার পরে এবার আমরা এতে কিছু সেগমেন্টস অ্যাড করবো। যেরকমভাবে বলেছিলাম মেশ টুলে গিয়ে আমরা সেগমেন্ট অ্যাড করতে পারি, ইনসার্ট সেগমেন্টসে। এখানে ফার্স্টে আমরা দেখবো যে ডিজাইনটা কেমন আছে। এখানটা একটু চওড়া মতো আছে, তো এখানে 3-4টে সেগমেন্টস অ্যাড করে নেব। এখানটা একটুখানি চাপা মতো আছে, এখানটা একটু বড় আছে, এখানটাও বড় আছে, আর শেষের দিকে এই জায়গাগুলোও বড় আছে। তো আমরা এভাবে সেগমেন্টস অ্যাড করে নিলাম। করে নেওয়ার পরে আমরা আবার শুরু করছি। ভার্টেক্স দিয়ে কিছু না, ভার্টেক্সটাকে জাস্ট স্কেল করে দেবো, স্কেল করে দিলেই আমাদের হয়ে যাবে। এটারও জাস্ট স্কেল করে দেবো। স্কেল করে করে আমরা যদি এক্সট্রুডটা ভালো করে জানি, আমরা যদি ভালো করে এক্সট্রুডটা করতে পারি, বা আমরা যদি বিষয়টাকে নিয়ে বারবার খেলতে পারি, জিনিসটাকে নিয়ে খেলাই বটে, তো খুব সোজা জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস করাই খুবই সোজা। এক এক করে সবই দেখানো হবে এখানে। এখানে আমরা ভিক্টোরিয়াও বানাবো, একটা ছোটোখাটো বানানোটা দেখিয়ে দেবো কীভাবে বানাতে হয়। তাজমহলও বানাবো, সবই বানাবো, কিন্তু এখনই না, এখন সবাই বিগিনার, এটা চলছে বিগিনিংয়ে, মানে শুরুর দিকে একটুখানি আমরা একটু কম করেই শিখতে চাইছি, যাতে অসুবিধা না হয় পরবর্তী ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এটাকে যে কোনো কাজে আমরা এভাবে এটাকে করে করতেই পারি, কোনো অসুবিধা নেই। এটা করা খুবই সোজা। আর তো আমাদের রেডি হয়ে গেছে, জাস্ট এরকমভাবেই আমরা রাখবো। আর এখানে আমরা এটাকে একটা ভলিউম দেবো। ওখানে ভলিউম অ্যাড করার জন্য টার্বো স্মুথ দিতে হতো ম্যাক্সে, কিন্তু এখানে আমরা ভলিউম অ্যাড করার জন্য কিবোর্ড থেকে জাস্ট 3 প্রেস করবো। 3 প্রেস করলেই দেখো চলে আসছে সেই ওই রকম শেপটা।
আবার ওয়ান প্রেস করলে আবার আগের পজিশনে চলে আসবে। আমরা এই ফেসটাকে জাস্ট ডিলিট করে দেবো। আমরা ম্যানুয়ালিও সিলেক্ট করে করতে পারি বা শিফট প্রেস করে সব কটাকে একসাথে সিলেক্ট করতে পারি। ম্যানুয়ালি করতেই ভালোবাসি, এক একটা করে সিলেক্ট হবে। আর কাজ করার সময় দেখতে হবে যেন ভার্টেক্সগুলো যেন সবসময় সব কিছু ঠিকঠাক থাকে, কারণ ঠিকঠাক থাকাটাও দরকার আছে সব কিছু। আবার অবজেক্ট মোডে নিয়ে গিয়ে প্রত্যেকটা কাজ করার সময় আরেকবার দেখে নেওয়া, চেক করে নেওয়া যে সব ঠিক আছে কিনা। আবার 3 প্রেস করে দিলে এরকম হয়ে যাবে। এবার আমরা চাইলে মুখটাকে আরো একটুখানি খুলতে পারি, করতে পারি। এটা সাধারণ একটা যে কোনোভাবে একটা ইয়ে নিয়ে এলাম, শেপে নিয়ে এলাম। আমরা যদি এটা ভালো করে দেখতে চাই দেখতে হবে এরকম দেখতে হবে, এই শেপে। কিছু না, একটা সিলিন্ডার নিয়ে জাস্ট করা। আমরা যখন কোনো বড় বিল্ডিং করব তখনও সেটা অনেক সুবিধার হবে। যে কোনো বড় বিল্ডিং বা যে কোনো যাই হোক আমরা যদি করতে চাই তো কিচ্ছু না, আমরা একটা ইয়ে নিয়ে নেব, বক্সের মতো নিয়ে নেব বা বক্সই নিয়ে নেবো আর কি। নিয়ে আমি একটা বড় বিল্ডিং করব বা বড় একটা ইয়ে করব, এমনি একটা আমার ইচ্ছে হয়েছে একটা বিল্ডিং করার। সো আমরা এটা করতেই পারি, যে কোনোভাবেও করতে পারি। আমরা খুব বড় করে নিলেই হবে। আমাদের যা করার ফেস সিলেক্ট করে নিতেই হবে পারি। আমরা ফেস সিলেক্ট করে নিয়ে এখানে একটা হচ্ছে অফসেটে চলে যাব। অফসেটে চলে গিয়ে আমরা কতটুকু অফসেট দিতে চাই দিতে পারবো। এখানে ডিভিশনও অ্যাড করা যায়, এখানে একটা দুটো করে ডিভিশনও অ্যাড করা যায়, ডিভিশন অ্যাড করে নিতে পারবো। করে নিয়ে আমরা ছেড়ে দিলাম। আমরা এরমভাবে টিভিও বানাতে পারি, যা খুশি। আমরা এটা একটা অন্য কিছুও নাম দিতে পারি। বা যদি আমরা পুরোনো দিনের সে টিভি করতে চাই, পুরোনো আমলের টিভি করতে চাই, তাহলে খুবই সোজা, আরও সোজা টিভি করাটা। তো তাহলে আমি এখানে ভার্টেক্স ধরবো। আগেকার দিনের টিভি যখন ফার্স্ট অনিডা টিভি ছিল, তো তারা অনেকটা এইরকম দেখতে ছিল। এটা প্রথম যুগের টিভির মতো, পুরোনো আমলের টিভির মতো। বা এটা যা খুশি নাম দিতে পারে, টিভি নাম দিতে পারে, যা কিছু বলাতে পারে। এটা একটা এরকম থাক। তো এটাই আমাদের আসল কাজ। মোটামুটি এক্সট্রুড আর এক্সট্রুডটা জানলে অনেক কিছুই করা যায়।